এগুলো কাজ করেন আপনি না? চোখে পকেটে থাকে আপনার? বাইকে চড়ে নিজেকে আলাউদ্দিন খিলজি মনে হয়? রিকশাটা চাপিয়ে দিল আর সামনের রিকশাটা তো হুট করে থেমে গেল। ছাগলের মতন কথা বলেন কেন? আপনি কি ভাত খান নাকি ঘাস খান? আমি কি খাই না খাই এটা দিয়ে আপনার কি? আপনি আমাকে ছাগল বলেন কেন? আমার উচিত আপনার কানের নিচে কষায় দুটো থাপ্পড় মারা। 10 বার কান ধরে উঠবোস করেন এখন এখানে। কথাবার্তা সাবধানে। আপনি আমাকে থাপ্পড় মারবেন মানে? আমি কিছু করতে পারি না? আমার হাত পা কি বাসায় রেখে আসছি? আমি আপনাকে কি বলবো? ইওর হাইনেস। আমি একটা ছেলে মানুষ, আমাকে হাইনেস বলবেন কেন? আমি বলতে বলছি। সব গাধা গর্দবের সাথে কথা বলে একটা সময় নষ্ট। রাস্তাঘাটে একটু চোখ কান খুলে তারপরে হচ্ছে বাইক চালাবেন। বাপ রে বাপ, এই তো না পুরা অ্যাটম বোম। আপা তোমরা প্রথম দেখলাম আপনি একবার সিল লাগাই একটা লবণ লাগাই দিছে। আর দুইটা কথা বেশি বললে বাইক থেকে নামায় আমি একদম চড়াইতাম তোরে। আমার বিশ্বাস হয় আপা আপনি মারতেন। নাটকটা জাস্ট অসাধারণ। সারাদিন টুইটুই করে এই মানুষ ফলো করে বা কিছু শিখায় নাই, আর এদেরকে কেউ কিছু কোনোদিন শিখাইতেও পারবে না। কার সাথে এত বকর বকর করছিস? বকবক করবো না তো কি করবো বলো মা? রাস্তাঘাটে সারাটা দিন টুইটুই করে আর মেয়ে মানুষকে ফলো করে। রাগটা যে কবে কমবে আল্লাহ জানে। এরা বাপের টাকায় বাইক কিনে আর রাস্তাঘাটকে নিজের বাপের প্রপার্টি মনে করে। রুলস মানেও না, আর রুলস কি জিনিস সেটা জানেও না। এখন রুল শেখানোর দায়িত্ব কি তোর ঘরে এসে পড়েছে? তুই খুব ভালো করে জানিস তোর আর আমার কেউ নেই। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? আপনি কে? আমি স্ত্রী। আমি হাকিম, এবারে কেয়ারটেকার। ও আপনি কেয়ারটেকার? একটা মেয়ে গুলো কত তলায় থাকে? আপামনি, তার কাছে কি দরকার? আপনার আপামনি কি বলি? কোনো লাভ নাই। আপামনি হইতেছে আগুনের গোল্লা, পুরা সাকের হয়ে যাবেন। আমি তো করতেই চাই। ওরে বাবা, সূর্য আজকে কোন দিকে উঠলো? তুমি দাঁড়াও, একটা গল্প আছে। আসমান থেকে তো পরি নামছে। পড়ি তারপর পরি না সাক্ষাৎ দজ্জাল। ওইটা তাহলে পেতনি। আরে পকি শোনো, আমার বাইকটা একটা রিক্সার পেছনে হালকা ধাক্কা লাগলো, সাথে সাথে উনি নেমে আসছেন। দেখতে তো মার্শাল্লাহ পরীর মতো, কিন্তু যখন মুখটা খুললো মিসাইল বেরোচ্ছে, মিসাইল, তাও স্টপ বাটন নাই। আমাকে স্টুপিড বললো, রাস্কেল বললো, গরু ঘাস ছাগল সব বললো, কান ধরে উঠবস করলো, কোন রকম জীবনটা নিয়ে ফিরে আসছে। আমার ভাতিজা জীবন নিয়ে ফিরে আসছে, 2 রাকাত নফল নামাজ পড়ে যাও। কিন্তু আমি বুঝতে পারছি যে এই পরিটাকেই আমাদের দরকার। তুই শুধু ঠিকানাটা দে, তুই ঠিকানাটা আমাকে দিবি, বাকি কাজ আমার। আপামনি একটা পোলা আপনারে ফলো করতে করতে নিচে চাইছিল না? হ্যাঁ, পরে আমি কয়ে দিছি আপামনির ফলো করে কোনো লাভ নাই। আপামনি হইতেছে আগুনের গোল্লা, পুরে চাইয়ে দেবি, কানে সে বসাই দিব। কোনো দরকার নেই। জানিস মা, জীবনে সবকিছু ইচ্ছে মতো হয় না, তারপরও আমাদের নিজের শক্তিতে বেঁচে থাকতে হয়। মা তুমি কি কখনো ক্লান্ত হও না? হই, কিন্তু ক্লান্তি দেখানোর মতো বিলাসিতা আমার নাই। কিন্তু মানুষ তো বলে বাবা ছাড়া নাকি একটা পরিবার অসম্পূর্ণ। মানুষ তো অনেক কথাই বলে। একটা পরিবার হয় দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগ দিয়ে। সম্পর্কের সংখ্যা কিছু না, সম্পর্কের সত্যটাই হচ্ছে আসল। তুমি কি কখনো কোনোদিন নিজের জন্য বাঁচতে চেয়েছিলে? কিছু মানুষ নিজের জন্য বাঁচে, আর কিছু মানুষ বাঁচে তার একান্ত নিজের ভালোবাসার মানুষের জন্য। সুখ মানে সবকিছু পেয়ে যাওয়া না আমার। সুখ মানে হলো সবকিছু হারিয়েও যে মানুষটা তোর পাশে সবসময় তোর হাতটা ধরে থাকবে, তাকে হারিয়ে না ফেলা। তুই কি করছিস? তোর তো জীবনে কোনো গোল দেখছি না। বল থাকবে না কেন? বলতে আসছেন। তুই কি করিস? অফিসে কখন ঢুকছিস কখন বেরোচ্ছিস কোনো ক্যালকুলেট নেই। বাবু তুই ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছিস। ওকে আতুল থেকে সরা। পৃথিবী কিন্তু অনেক কঠিন। একটি সব শিখবে। কাকা, হাকিম কাকা, আমি স্ত্রী। কোন স্ত্রী? কাকা গতকাল না আমাদের কথা হলো? কি চাও? চাইতে আসি নাই, দিতে আসছে। এই আমি বিড়ি খাই না। তামাক তামাক খেলে ক্যান্সার হয় জানো না? খবরদার এই বাড়ির আশেপাশে চাপালিং করবা না, পুরা ছাই হয়ে যাবা। তোমারে যাও। কাকে এটা কেমন ব্যবহার? আবার ছাই থাকে। যাও। এই তুমি আবার আইছো, কইছি না পুরা সরকার হয়ে যাবে। কাকা আমি তো পুরো সরকার হইতেই চাই। পুরে ছাই হইতে চাও, তা কথা কি শোনো, আপামনি খুবই শক্ত, এর পিছনে ঘুরে কোনো লাভ নাই। নিজের কামটা ঠিক মতো করো, বাপ মায় খুশি হইব। এই যে আপনি আপনি ওই লাফাঙ্গা ছেলেটা না? জি। আপনি ওদেরকে আস্তে বেহায়া, আবার বলেছি আপনার এখানে কাজ কি? আপনাকে দেখতে আসলাম। সেদিন যে এতগুলো ঝাড়ি দিলা, ঝাড়ি খেয়ে পেট ভরে নাই না? হাকিম ভাই, হাকিম ভাই, কই থাকেন আপনি? মুরগি কিনতে গেছিলাম 3 তলায়। বাইরে থেকে লোক বাসার ভিতরে চলে আসে, আপনি গেটটা লাগিয়ে যাবেন না? পার্দা যেন এরকম লাফাঙ্গা চোর বাটপার না দেখি। তোর সাহস তো কম না, বাসার ভিতরে ঢুকে পড়ছস। চুরি করার উদ্দেশ্য ছিল নাকি? বাবারে তুই বাসায় আইস না, আপামনি যদি কমপ্লেন করে বাড়ি এলার কাছে, আমার কিন্তু চাকরিতে থাকবো না। ভাগ ভাগ, আর আইস না, আল্লাহ দোহাই লাগে আর আইস না। ও
এই বেয়াদব ছেলে, ছাত্রীদের মতন এরকম উকিঝুঁকি মারেন কেন? আমি না হয় উকি ঝুঁকি মারলাম তাই বলে আমি ছাপড়ি, আমি বেয়াদব? রাখেন আপনার শাস্ত্রীওয়ালা, আগে বলেন উকিঝুঁকি মারেন কেন? আপনার ইন্টেনশন তো ভালো না। আমার ইন্টেনশন একটাই, শান্তিপূর্ণ সহাবস্থান। আপনি এই মুহূর্তে আমার জন্য একজন ট্রাভেল মেকার। আমি জি আপনি এখন ভাগেন আমার বাসার সামনে থেকে। ফারদার আমার বাসার সামনে আপনাকে যেন না দেখি। বাইশটা আপনার তো অনেক সাহস। কেন? আপামনির দেখে বিল্ডিং এ সবাই ডরায়। বলেন কি? অত সাংঘাতিক মেয়ে। আপামনির বাইরে গরম ভিতরে নরম। মেজাজের এই অবস্থা কেন? আপনার আপার নাম কি? খালাম্মা কি করে? তনু আপামনি। খালাম্মা একটা স্কুলের মাস্টার। তারা দুইজন। আপনার আপামনি বিয়ে শাদী করে নাই? আরে বিয়ের বয়স হয়েছে নাকি? বিয়ের সাথে কথা কইলেই আপামনি সেটা যায়। কেন? এটা আমি জিজ্ঞামু আপামনি রে, আপামনি আপনি বিয়েতে রাজি হন না কে? আমার ঘরে কয়টা মাথা? তাও ঠিক। আপনার আপামনির সাথে যদি আমার দেখা হয়, আপনার হয়ে আমি জিজ্ঞেস করবো বিয়ে শাদী কেন করেন না। ঘরের কথা পরে কওয়া ঠিক না। এটা খুবই কিন্তু দামি কথা। আজকে আসি। যে কি ব্যাপার? বাবু কে আসলো রে? আমি নাকি? কেউ আসে নাই। বাবু তুই আর ইফতিমিলি যে নাটক করছিস আমি তো ঠিকই বুঝতে পারছি। তুই তো অনেক ব্রিলিয়ান্ট। এই ছেলে, আপনার সমস্যা কি? আপনি আবার আমার বাসার সামনে আসছেন। সমস্যা তো আমার না, সমস্যা ওয়েদারের। ওয়েদার কি সমস্যা? রাস্তা ভর্তি পানি, এই পানিতে কি বাইক চালানো যায়? তো আশেপাশে এত বাসা রেখে আপনি আমার বাসার সামনে কেন আসবেন? আশপাশে তো আমার পরিচিত কেউ নাই। আমি পরিচিত? পরিচিত হই, আমাদের সমস্যাগুলো আমরা ভাগাভাগি করিনি। মানুষের সময়ের তো মূল্য থাকে, নিজে কাজ করতে পারেন না। আগে থেকে আপনার চেহারা যেন আমার বাসার সামনে না দেখি, প্লিজ আর আসবেন না। ওকে, আসবো না, আগামীকাল আসবো। এই ইফতি, তোর ওই জুলিয়েটের অপারেশন কত দূর? খুব গভীর একটা ব্যথা তার মনের মধ্যে চাপা দেয়া। খাস দিলে কিছু চাইলে আল্লাহ সেটা তোকে দেবেই দেবে। দেখবি আল্লাহ কেমন করে একেবারে ফুলের মতো তোর কাছে এনে হাজির করবে। ভাই, হাকিম ভাই, একটা গাড়ি ব্যবস্থা করেন, মাকে হাসপাতালে নিতে হবে। মা শ্বাস নিতে পারতেছে না, হাসপাতালে নিতে হবে। কাকা আপনাদের পাশে থাকেন, আমি দেখছি। মা চোখটা খুলে রাখো, মা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোর উপর ভরসা রাখো, মা কিচ্ছু হবে না। চিন্তা করবেন না, আল্লাহ পাক ভালো মানুষের সাথে থাকেন, ওনার কিচ্ছু হবে না। পেশেন্টের সাথে কে আছেন? জি উনি মনে হয় খুব টেনশন করেন। হাইপার টেনশন থেকেই হঠাৎ করে অক্সিজেন লেভেলটা অনেক নিচে নেমে গিয়েছিল। এখন উনি আউট অফ ডেঞ্জার আছেন, উনি এখন ভালো আছেন। আপনারা চাইলে ওর সঙ্গে দেখা করবেন। ঠিক? ডাক্তার বলছেন সব কিছু ঠিকঠাক আছে। মা, উনি হচ্ছেন আমার বান্ধবী আছে না, ইরা, ওর ভাই। আসসালামু আলাইকুম। তুমি শুধু শুধু এত টেনশন করো। কাকা একটু ওনাদের সাথে বসেন, আমি মেডিসিনগুলো নিয়ে আসি। আপনি কোনো টেনশন করেন না, ডাক্তার সাহেব কইছে আপনি ভালো আছেন। আমার বাইশটাটা খুব ভালো পোলা, আত্মারা পরিষ্কার, আমি বুঝে গেছি। আপনি একটু বসেন। এটাকে একটু চা কফি কিছু একটা খাবার দে। আচ্ছা দিব। ডাক্তার বলছে বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ একটু বসেন, আমি চা করে নিয়ে আসি। জি। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো, আপনি না থাকলে আজকে আপনি আমার অনেক হেল্প করেছেন। এটা কোন ব্যাপার না। আন্টির প্রবলেমটা কতদিন হলো? দিন থেকে আমার মাকে তার প্রেমিক রেখে চলে গিয়েছে, সেদিন থেকে। জি মানে বুঝলাম না। মানে আমি যার মেয়ে, সে আমার মার প্রেমিক ছিল। আমি যখন মায়ের গর্ভে 4 মাস, তখন আমার মাকে ফেলে চলে গিয়েছে, আর কোনোদিন ফিরে আসে নাই। তারপর যা হয় আর কি, মা বাবার বাড়িতে যায়, আমার সম্পর্কে যিনি নানা, সে আমার মাকে কোনোদিন মেনে নেয় নাই, বাড়ির থেকে বের করে দেয়। তখন থেকে এই এত বছর পর্যন্ত আমি আর আমার মা এখানে। আচ্ছা, কখনো ভেঙে পড়বেন না। আজ পর্যন্ত আপনাদের মতো স্ট্রং মেন্টালিটির মানুষ আমি খুব কম দেখেছি। আলো ভরসা, সব ঠিক হয়ে যাবে। আর আমার ফোন নাম্বারটা রাখতে পারেন, ইনকেস যদি দরকার হয় আমাকে কল করবেন। আচ্ছা, আল্লাহ পাকের খাস রহমত, আপনি এসে পড়ছিলেন। তাছাড়া যে কি হইতো? সব আল্লাহর ইচ্ছা কাকা। ব্যাপার ঘটনা কি? ঘটনা তো অনেক ঘটনা ঘটে গেল ফুফু, কিন্তু আমি তো বুঝতে পারছি না আমার কি আনন্দিত হওয়া উচিত নাকি দুঃখিত হওয়া উচিত। আমার উপর আল্লাহর খাস রহমত নাজিল হচ্ছে। বাসায় আরেক রহমত নাজিল হচ্ছে। আমার ছেলে হিসেবে তুই এতটা বাউন্ডারি হলে কি করে? দেখো তো বাবা কি বলে। বুবু, তুই ছেলেটাকে বড় হতে দিবি না? তো বড় হতে হবে তো, হ্যাঁ? অফিস দেখবে, ব্যবসা দেখবে না? ও অনেক বড়, বড় হতে হতে একেবারে তাল গাছের চেয়ে বড়। শরীরের কি অবস্থা এখন? শরীর আগের চেয়ে ভালো বাবা, ভাগ্যিস তুমি সেদিন ছিলে, তা না হলে যে কি হতো। তনু, দেখ কে এসেছে। আন্টি সাবধান থাকতে হবে, আগে থেকে যদি সচেতন থাকতেন এতদিন সাফার করতে হতো না। আমি তো সারাক্ষণ একই কথা বলি, কে শুনে কার কথা? আচ্ছা তোরা বসে কথা বল, আমি আসছি। যাবেন না? একটা কথা বলবো? বলেন। আপনার অনেক রাগ, তাই না? কে বললো?
আরে বাবা, প্রথম দিন যে ব্যবহারটা করলেন আপনি আমাকে বলেন স্টুপিড, আমি ছাগল, আমি ঘাস, তারপর গেলাম আপনার বাসার সামনে, তো অপমানটাই না করলেন। আমাকে বললেন চোর, আমি ডাকাত, তারপর বললেন আমি ছাত্রী, আমি বেয়াদব, তারপরে কি বোঝার বাকি থাকে? আপনি নাকি আগুনের গোলা, সবকিছু পুরো ছাড়খাড় করে দেন। আপনাকে কে বলছে এসব হাকিম ভাই? শুনেন, মানুষ খুব সহজে যে কাউকে রাগী বলে দেয়, তো কখনো জানতে চায় না সে রাগের পিছনে লুকিয়ে থাকা কারণ। রাগ কিন্তু মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। জানি, তবে এটাও সত্যি এই মানুষ আপনাকে সত্যি সত্যি বোঝার চেষ্টা করবে যে কখনো আপনার রাগ দেখে আপনার থেকে দূরে সরে যাবে না, বরং সেই মানুষটা তার রাগের পেছনে লুকিয়ে থাকা কান্নার শব্দ শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আমি যদি আপনার রাগ ভয় না পাই, তাহলে বুঝবো আপনি আমাকে বোঝার চেষ্টা করছেন।